তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে চাই? আপনি কখনো আপনার নিজের চেহারাটা আয়নায় দেখেছেন? আমরা আর এসব শুনতে পারবো না। কালু মা কালু বাবা বলে। কালো হওয়াটা কি আমার অপরাধ? বেয়াদব একটা। এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? মানে আসলে হ্যাঁ, বলতে তো চাই অনেক কিছু, কিন্তু যখনই বলতে যাই তখনই ভয়ে আর বলতে পারি না। তো আজকে কি আপনার ভয় কেটেছে? তাহলে আজকে বলেন। আপনি করে কেন বলছেন? আমরা কি তুমি করে কথা বলতে পারি না? মানে আমাদের বন্ধুত্বটাকে একটু গাঢ় করতে পারি না? না, যায় না। কারণ আমি কাউকেই তুমি করে বলি না, আমার আপনি করে বলতেই ভালো লাগে। এমনকি আমি আমার ছোটদেরকেও কখনো তুই বা তুমি করে বলি না, আপনি করেই বলি। ও, একটা কথা বলি না, মানে আজকে বলতেই হবে। হ্যাঁ বলেন, শুনছি তো। মানে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে চাই? হ্যাঁ, তা তো বুঝতে পারছি। সত্যি সত্যি তুমি বুঝতে পেরেছো? একটা ছেলে প্রতিদিন একটা মেয়ের পিছু করে, তাকে কিছু বলতে চায়, মেয়ে হিসেবে এতটুকু সেন্স প্রত্যেকটা মেয়েরই থাকে, তারা বোঝে যে ছেলেটা কি বলতে চায়। তাহলে বলো তোমার কি ইচ্ছা? সত্যি বলতে আমি আপনার সাথে কখনোই রিলেশনে যাব না, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। আমার ফ্যামিলি কখনোই আপনাকে মেনে নেবে না। মানবে না কেন? আপনি কখনো আপনার নিজের চেহারাটা আয়নায় দেখেছেন? মানে আপনার সাথে যদি আমার বিয়ে হয় আর আমাদের যদি বাচ্চা কাচ্চা হয়, তারা যদি আপনার মতো দেখতে হয়, তাহলে কি একটা ঝামেলা হবে বুঝতে পারছেন? ঝামেলা কিসের? কেন আপনি বুঝতে পারছেন না? অন্ধকারে কালো বাচ্চারা হারিয়ে যায়, অন্ধকার আর কালো বাচ্চারা মিলেমিশে একাকার হয়ে যায়। খুবই কুরুচিপূর্ণ একটা যুক্তি দেখালে তুমি। আমি কি আপনাকে বলেছি যে আমার রুচি অনেক সুন্দর? রুচি সুন্দর না বলেই তো তোমার কারণে আমি যন্ত্রণা পাচ্ছি। এই তুমি যাও তো আমার সামনে থেকে, যাও। ব্ল্যাক ফাইটার, যত সব পাগল। স্টুপিড। শোনো মনির মা, তোমার ওই গাউরা সওয়াল রে থামানোর একটা উপায় বাই করো। ও তো কারো কথা শুনে না, আমি কি করব? এই শোনো, তুমি তোমার পোলারে প্যারে ধরছো না, কারণ তুমি তোমার পোলারে কি করবা সেটা তুমিই জানো। আরে রাস্তায় নামলে ওর নামে আমারে নানান লোকে বাজে কথা কয়, উল্টাপাল্টা কথা কয়। আরে তুমি একটু চুপ করো তো, ও ঘরে আসুক, ওরে আমি বুঝাইয়া বলবো, ও যাতে আর বাইরে না বের হয়। মনে হয় না কোনো লাভ হইব, ওর তো কাইল্লা মানিক শুনতে খুব ভালো লাগে। ও যদি বাইরে বেশি যাতায়াত করে না, একটা কাজ করবা, ওর ভাত খাওয়া বন্ধ করে দাও, দেখবা একেবারে নাইলের মতো সোজা হয়ে গেছে। তুমি আল্লাহর ওয়াস্তে চুপ করো, তোমার এই মাথা গরম করে ছেলেটার মাথা আর বিগড়ে দিও না। চাঁদের বাতির কসম দিয়া আমায় জ্বালাইলি, সূর্যের আলোয় জল মলাইয়া আমায় পোড়াইলি। কিরে তুই আমারে দেখে হাসতাছস কেন? মনির, ভাবতেছি তোমার নামে একটা মামলা করবো, 6টা মাস তোমার মন ভরে জেল খাটাইম। তুমি এমনি ভালো হইবে না। কেন? আমি আবার কি করছি যে আমার জেল খাটাইতে হইব? তোমারে কতবার বলছি যে তুমি আমার বাড়ির আশেপাশে দিয়ে হাঁটবা না। আমি কারো বাড়ির পাশ দিয়ে হাঁটি না, আমি রাস্তা দিয়ে হাঁটি। ওই একই কথা, যতটুকু রাস্তা আমার বাড়ির পাশ দিয়ে গেছে এতটুকু রাস্তার মধ্যে তুমি হাঁটতে পারবা না। এই আলম, তোর আজকে আমাকে বলতেই হবে, এই রাস্তা দিয়ে আমি হাঁটবো না কেন? আমার সমস্যাটা কি? এই রাস্তা আমার ভাগ করে দিতেছিস কেন? শান্ত হও, আমি বলতেছি। বল। তোমার এই কালো কুচি চেহারা দেখা বাচ্চারা ভয় পায়, তোমার ডাকাত ভাইবা চিৎকার করে। আমার ডাকাত কেন মনে করবে? আমার আচরণে কোন জায়গায় মনে হয় যে আমি ডাকাত? সবাই মিলে আমারে বিরক্ত করে। আচ্ছা, আমি তো কাউরে কিছুই বলি না, আমি কোনো অভিযোগও করি না, তাহলে আমি ডাকাত হলাম কিভাবে? আমি কি তোমার একবারও বলছি তুমি ডাকাত? তুমি ডাকাত না, তুমি ডাকাতের মতো দেখতে কালো। এই মিয়া ফাউল, কালো হইলে কি ডাকাত হয়ে যায় নাকি? হ্যাঁ, বাচ্চাদের এইসব শিক্ষা দিস নাকি? বাচ্চাদেরকে শিখাবি চেহারা দেখে যেন কারো বিচার না করে।
কালো মানেই মন্দ আর সাদা মানেই ভালো, এসব গোবর মার্কা চিন্তা ভাবনা। দেখো মনির, আমি এত কিছু বুঝি না। তুমি আমার বাড়ির আশপাশ দিয়া যাইবা না, আর যদি তুমি আমার বাড়ির আশপাশ দিয়া যাও সত্যিই কিন্তু এলাকার মধ্যে আমি তোমার নামে বিচার ডাক দিব। আর তোমার সাথে আমি এত কথা বলতেছি কেন? তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। তুমি থাকো, আমি চলে যাই। অমানুষকে বোঝানোই গেল না, নাকি আমি ভুল? আচ্ছা মনির, আমাদের কথা কি তোমার ভালো লাগে না? হ্যাঁ, আমরা বাবা মা হয়ে যে তোমার ভালো চাই সেটা কি তুমি বোঝো না? কেন বাবা, আমি আবার কি করলাম? আর আমি কি কখনো বলেছি নাকি তোমরা আমার মন্দ চাও? আচ্ছা, বাইরে একটু কম বেরোতে পারো না? হ্যাঁ, কেন? এই যে মানুষ তোমারে দেখলে যে হাসাহাসি করে, হ্যাঁ, উগান্ডা একটা চেহারা নিয়ে সারা এলাকা ঘুরে বেড়াও কেন? এই যে মানুষ তোমাকে নিয়ে এত কথা বলে, তোমার কি গায়ে লাগে না? আচ্ছা, মানুষ আমাকে দেখলে হাসবে কেন বলো তো? আমি কি তাদের হাসার জন্য দায়ী নাকি? কেউ যদি আমাকে দেখলে অযথা হাসে, এতে আমার কি করার আছে? আচ্ছা, আমি কি জোকার নাকি? না, তুই জোকার না, তুই সিরিয়াস মানুষ। তোকে সিরিয়াসলি ভাবে বলে আমি বুঝাতে পারছি না যে মানুষ তোকে নিয়ে কেন হাসাহাসি করছে। না, তোর তো ভালো লাগে কালো মানিক শুনতে, কিন্তু আমার ভালো লাগে না আমার ছেলেকে কেউ কালো মানিক বলুক। মানুষ আমাকে সাদা কেন বলবে? আমি তো ব্ল্যাক। আমি কি হোয়াইট যে আমাকে সাদা বলবে? যে সাদা তাকে সাদা বলবে, যে কালো তাকে কালো বলবে, এটাই স্বাভাবিক। চুপ, তুই একদম চুপ। তোর জন্য আমরা পরিবারের সবাই কত কথা শুনছি, আমরা আর এসব শুনতে পারবো না। কালু মা কালু বাবা বলে, এসব শুনতে আর ভালো লাগে না। একদম তুই বাড়ির বাইরে বের হবি না, এটা আমরা সাফ সাফ কথা বলে দিলাম, মাথায় যেন থাকে। যারা নোংরা কথা বলে তাদেরকে বলো না বাড়ি থেকে বের না হতে। শোনো মা, আমি কালো, তাতে আমার কোনো দুঃখ বোধ নেই। আমি আমার মতো চলি। আচ্ছা, একটা কথা আমি বুঝি না, ফালতু লোকের কথায় কেন নিজেকে আমি ঘরবন্দি করে রাখবো বলো তো? যারা আমাকে কালো বলে, ছোট করে কথা বলে, ওটা ওদের অন্যায়, এতে আমার কি করার আছে? কথার ধরন দেখেছো? হ্যাঁ, বেয়াদব একটা। দেখ, আচ্ছা মা, একটা কথা বলো তো, কালো হওয়াটা কি আমার অপরাধ? আচ্ছা, এর জন্য তোমরা আমাকে কেন দায়ী করছো? বাহিরের মানুষজন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তোমরা ঘরের মানুষ হয়ে যদি আমাকে এইসব কথা বলো, তাহলে আমি কোথায় যাব বলো তো? জানি না বাবা, আমার আর এসব ভালো লাগে না, তুই খেয়ে নে। খাবো না, তোমাদের খাবার তোমরা খাও। কেন খাবি না? কেন খাবো না বোঝো না? আমি তো কালা, ব্ল্যাক। এই ভাতটা হোয়াইট, এটা আমার পেটের ভিতরে যাবে না। একটা কাজ করো, আমাকে ব্ল্যাক ভাত দাও, অথবা আমাকে ব্ল্যাক পিস এনে দাও। কি অলক্ষণে কথা বলছিস? তুমি কি আশা করছো আমি কালো মানুষ হয়ে ভালো ব্যবহার করব? না, কালো মানুষ যেহেতু খারাপ আচরণই করব। দিয়ে বের হবে না। দেখেছো, না খেয়ে চলে গেল ছেলেটা। কি রে মনির, ভাত খাবি না? টেবিলে তো খাবার দেওয়া আছে। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কেন, শরীর খারাপ? শরীর ঠিক আছে, কিন্তু আমার ক্ষুধা নেই। আরে বাবা, অল্প করে খেয়ে নে। রাতের বেলা যদি না খাস তাহলে পেটের মধ্যে গ্যাসে প্রবলেম করবে। আর তোর শরীরের অবস্থা দেখেছিস কি হয়েছে? আমার শরীরে আবার কি হবে? শুধু কালোই হয়েছে। এসব দিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। ঘরে থাকলেই তো পারিস, প্রয়োজন না হলে বাইরে যাবি না, তাহলে তো আর ঝামেলা হয় না। তুমি একটু আমার পাশে এসে বসো মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। মা, সন্তান কালো হলে কি মায়ের অধিকার কমে যায়? না, তা কেন হবে? একজন কালো মানুষের দিকে তাকালে কি চোখে জ্যোতি কমে যায়, নাকি চোখে ব্যথা করে? নাকি একজন ফর্সা মানুষের দিকে তাকালে চোখে জ্যোতি বেড়ে যায়? কোনটা? তুই কি রাগ করেছিস বাবা? একটা কালো মানুষ যদি কোনো মানুষের বিপদে এগিয়ে আসে, তাহলে কি সাহায্য গ্রহণ করা যাবে না? একজন ক্ষুধার্ত মানুষ যদি রাস্তায় পড়ে থাকে, তাকে যদি কালো মানুষটাকে খাবার দেয়, তাহলে কি খাবার গ্রহণ করতে পারবে না? একজন কালো ডাক্তার যদি রোগীকে সুচিকিৎসা দেয়, সে কি সুস্থ হবে না? একজন কালো মানুষ যদি সত্য কথা বলে, সেটাকে মিথ্যা হয়ে যাবে? মা, একটা কথা বলো তো,
ফর্সা বর্ণে এমন কি হয় যা কালো বর্ণে হয় না? আর বলিস না বাবা, ওখানে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। আসলে তোর প্রতি আমরা অবিচার করেছি। আসলে বাবা, বর্ণ নিয়ে যারা হিংসা করে এটা হলো তাদের সমস্যা। এর জন্য তো তুই দায়ী না বাবা। তুই কেন এই নোংরামি মেনে নিবি? এখন থেকে বুক ফুলিয়ে চলবি। আমায় ক্ষমা করে দিবি বাবা। তোর প্রতি আমরা অনেক অবিচার করেছি, ভুল করেছি। তোর পথ চলাকে আমরা জটিল করেছি। যাক, এতদিনে আমার চলার একটা সঙ্গী হলো।